প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব বা লিখব, যাই বলো না কেন, একাদশ শ্রেণীর সিলেবাসের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর বা সেমিস্টার 1-এর বাংলা প্রশ্ন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে, যার লেখক বা কবি মাইকেল মধুসূদন দত্ত। তো লিখে ফেলো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্র্যাকেটে লিখবে ক্যাপিটাল ইংরেজি অক্ষরে MCQ, ক্যাপিটাল অক্ষরে লিখবে MCQ, ডান দিকে লিখবে পোস্টের মান 1। কি বললাম? লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো, ব্র্যাকেটে লিখবে MCQ, ডান দিকে লিখবে পোস্টের মান 1। হলো? এবারে উত্তর লিখতে শুরু করো। লিখবে যথারীতি। প্রথমেই লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভাইটেড করার মধ্যে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির রচয়িতা কে? অপশন নেবে ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, গ কামিনী রায়, ঘ মাইকেল মধুসূদন দত্ত। আমি তোমাদের শুরুতেই বলেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, তাহলে উত্তর হবে ডি বা ঘ, মাইকেল মধুসূদন দত্ত। চলে এসো পরের প্রশ্নে। লেখো কবিতাটির সনেট কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থের নাম কি, বা মূল গ্রন্থের নাম কি, বা উৎস কি, মূল গ্রন্থের নাম কি? অপশন নেবে ক বীরাঙ্গনা কাব্য, খ ব্রজাঙ্গনা কাব্য, গ চতুর্দশপদী কবিতাবলী, চ ত হর্ষ দয় দয় রে তালবস্য প দয় দীর্ঘ, চতুর্দশপদী কবিতাবলী, ঘ মেঘনাদবধ কাব্য। উত্তর হবে গ চতুর্দশপদী কবিতাবলী। পরের প্রশ্ন লিখবে, লেখো চতুর্দশপদী কবিতাবলী কাব্যটি কবি কোন দেশে বসে লিখেছিলেন? চতুর্দশপদী কবিতাবলী, যেটা একটু আগে লিখলে, যার সনেট জাতীয় একটা কবিতা গ্রন্থ বলা যায়, এটি মাইকেল মধুসূদন দত্ত কোথায় বা কোন দেশে লিখেছিলেন? অপশন নাও ক ফ্রান্স, খ লন্ডন, গ নিউ ইয়র্ক, ঘ কলকাতা। উত্তর হবে ক ফ্রান্স। চলে এসো পরের প্রশ্নে। ইনভার্টার কমাতে লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টার কমাতে দাও। কবিতাটি কোন ছন্দে রচিত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে রচিত? অপশন নেবে ক ত্রিপদী, খ অমৃতাক্ষর, গ মহাপ্রয়ার, ঘ মুক্তক ছন্দ। উত্তর হবে খ অমৃতাক্ষর। পরের প্রশ্ন লিখবে করুণা সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে? করুণা সিন্ধুটা ইনভার্টেড কমা দেবে। পরের প্রশ্নে করুণা সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে? অপশন নেবে ক বিদ্যাসাগর মহাশয় করুণ নয়নে তাকিয়ে আছেন, খ বিদ্যাসাগর মহাশয় সিন্ধু তীরে বসে আছেন, গ বিদ্যাসাগর মহাশয় করুণার সাগর স্বরূপ, ঘ বিদ্যাসাগর মহাশয়ের কণ্ঠ থেকে করুণা ঝরে পড়ছে। উত্তর হবে গ বিদ্যাসাগর মহাশয় করুণার সাগর স্বরূপ। পরের প্রশ্ন লিখবে বিদ্যাসাগর তুমি ইনভার্টেড কমা লিখবে বিদ্যাসাগর তুমি ... ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? অপশন নেবে ক মাইকেল মধুসূদন দত্ত, খ স্বামী বিবেকানন্দ, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তর হবে ঘ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলে এসো পরের প্রশ্নে। সেই জানে মনে, ইনভার্টেড কমা দিয়ে লিখবে সেই জানে মনে। সেই জানে মনে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কে জানে। কে জানে। অপশান নেবে ক বিদ্যাসাগর, খ রবীন্দ্রনাথ, গ রামকৃষ্ণ পরমহংসদেব, ঘ সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা। উত্তর হবে ক বিদ্যাসাগর। চলে এসো পরের প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমা দেবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় সিন্ধু শব্দের অর্থ কি? সিন্ধু শব্দের অর্থ কি? সিন্ধুটা ইনভার্টেড কমা রাখবে। অপশন নেবে ক নদী, খ সমুদ্র, গ পুকুর, ঘ পর্বত। উত্তর হবে খ সমুদ্র। পুকুর তারপরে পর্বত বলেছি। উত্তর হবে খ সমুদ্র। চলে এসো পরের প্রশ্নে। দিনের বন্ধু দয় দীর্ঘই দন্তানুকার র। দিনের বন্ধু ইনভার্টেড কমা রাখবে। দিনের বন্ধু শব্দটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। দিনের বন্ধু হলো বা হলেন ক স্বামী বিবেকানন্দ, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ বিদ্যাসাগর, ঘ রামকৃষ্ণদেব। উত্তর হবে খ বিদ্যাসাগর। চলে এসো পরের প্রশ্নে। লেখো পরের প্রশ্ন। হেমকান্তি শব্দের অর্থ কি? বিদ্যাসাগর কবিতায়, বিদ্যাসাগর মধ্যে রাখবে, বিদ্যাসাগর কবিতায় হেমকান্তি শব্দের অর্থ কি? হ একার ম, ক আকার দন্তারিত হর্ষই। হেমকান্তি শব্দের অর্থ কি? অপশন নেবে ক শিশির ভেজা, খ উত্তপ্ত, গ তুষার ধবল, ঘ স্বর্ণকান্তিযুক্ত। স্বর্ণকান্তি দন্তের শৈবই মধ্যাহ্ন এরে, ক আকার দন্তারিতয় হর্ষই। স্বর্ণকান্তিযুক্ত অন্তের্য হর্ষ কয়তয়। স্বর্ণকান্তিযুক্ত। উত্তর হবে ঘ স্বর্ণকান্তিযুক্ত। পরের কোশ্চেন লেখো। হেমাদ্রি শব্দের অর্থ কি? হেমাদ্রি, হেমাদ্রিটা ইনভার্টেড কমা রাখবে। হেমাদ্রি শব্দের অর্থ কি? অপশন নাও ক সুবর্ণকান্তি পর্বত, সুবর্ণকান্তি পর্বত, খ তুষারকান্তি পর্বত, তুষারকান্তি পর্বত, খ আগ্নেয় পর্বত, ঘ ভঙ্গিলা পর্বত। উত্তর হবে ক সুবর্ণকান্তি পর্বত। চলে এসো পরের প্রশ্ন। ইনভার্টেড কমাতে লিখবে, ইনভার্টেড কমাতে লিখবে কি সেবা তার সে সুখ সদনে। কি সেবা তার সে সুখ সদনে দন্তেশ্ব দ দন্তান্বয়কার। কি সেবা তার সে সুখ সদনে। বিস্ময়সূচক চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কার সুখ সদনের সেবার কথা বলা হয়েছে। কার সুখ সদনের সেবার কথা বলা হয়েছে। অপশন নেবে ক গিরিশের, গ হর্ষই রয় দীর্ঘই তালবেশ্বরকার র গিরিশের, খ সাগরের, গ বনস্পতির, ঘ অমৃত ফলের। উত্তর হবে গিরিশের, গ হর্ষই রয় দীর্ঘই তালবস্যকার র গিরিশের। পরের প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় হেমাদ্রির হেমকান্তির সঙ্গে, হেমাদ্রির হেমকান্তির সঙ্গে কার তুলনা করা হয়েছে? কার তুলনা করা হয়েছে? কার তুলনা করা হয়েছে? অপশন নেবে ক
গৌতম বুদ্ধের রূপকে, খ স্বামীজির বাণীকে, গ ভগিনী নিবেদিতার ত্যাগকে, ঘ বিদ্যাসাগরের জ্ঞান হৃদয়ের দ্যুতিকে। বিদ্যাসাগরের জ্ঞান কমা হৃদয়ের দ্যুতিকে, দয়জফলা হস্যৌ ত হস্যই ক একার দ্যুতিকে। উত্তর হবে ঘ বিদ্যাসাগরের জ্ঞান কমা হৃদয়ের দ্যুতিকে। পরের প্রশ্ন লিখবে বিদ্যাসাগরের, পরের প্রশ্ন লেখো বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশান নেবে ক আরাবল্লী, খ হিমালয়, গ সাতপুরা, ঘ হিন্দুকুশ। সঠিক উত্তর হবে খ হিমালয়। পরের প্রশ্ন চলে এসো সেই জানে ইনভার্টার কমা দেবে সেই জানে, ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কি জানে। অপশন নাও ক বানেশ্বরী শীতল ছায়া দেয়, খ নদী নির্মল জল দান করে, গ সুমহান হিমালয়ের কত গুণ, ঘ তরুদল অমৃত ফল যোগায়। উত্তর হবে গ সুমহান হিমালয়ের কত গুণ। পরের প্রশ্ন লিখবে, পরের প্রশ্ন লেখো ইনভার্টার কমা দিয়ে যেজন আশ্রয় লয়, ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে? অপশন নেবে ক তরুদলের শীতল ছায়ায়, খ সিন্ধু তীরে, গ গহন অরণ্যে, ঘ মহাপর্বতের সুবর্ণ চরণে। উত্তর হবে ঘ মহাপর্বতের সুবর্ণ চরণে। পরের প্রশ্ন লিখবে লেখো কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়? কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টার কমাতে দেবে। অপশন নেবে ক যে মহাসমুদ্রের কোলে স্থান পায়, খ যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায়, গ যে মহীরুহের শীতল ছায়া পায়, ঘ যাকে তরুদল অমৃত ফল দান করে। উত্তর হবে খ যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায়। পরের প্রশ্ন লিখবে লেখো মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কত সংখ্যক কবিতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কত সংখ্যক কবিতা? অপশন নেবে ক 65, খ 76, গ 85, ঘ 86। উত্তর হবে ঘ 86। চলে এসো পরের প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিদ্যাসাগরটা ইনভার্টেড কমা দেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় পরিমলটা পরহস্যই মল, পরিমল ইনভার্টেড কমা ক্লোজ করো, শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে?
পরিমল শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? অপশান নেবে ক পবিত্র অর্থে, খ সুগন্ধ অর্থে, গ নির্মল অর্থে, ঘ অমলিন অর্থে। অমলিন অর্থে। সঠিক উত্তর হবে সুগন্ধ অর্থে। সঠিক উত্তর হবে সুগন্ধ অর্থে। সুগন্ধ অর্থে। যারা চ্যানেলটিতে নতুন এসছো তাদের জন্য বলি, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা যদি যখন করে ভিডিও ছাড়া হবে তোমরা নিশ্চিতভাবে প্রথমেই পেয়ে যাবে। এছাড়া তোমরা তোমাদের সুচিন্তিত মতামত, তোমরা কী ধরনের ভিডিও চাইছো তা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়া ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরের প্রশ্ন লেখো। লিখবে যোগায় অমৃত ফল। যোগায় অন্তর্য ওকার গ আকার অন্তস্থ, যোগায় অমৃত ফল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কে যোগায়। ড্যাশ দিয়ে লিখবে কে যোগায়। অপশান নেবে ক সুদীর্ঘ গাছেরা, খ মরুদ্যান, গ লতাগুল্ম, ঘ গহন অরণ্য। উত্তর হবে ক সুদীর্ঘ গাছেরা। সুদীর্ঘ গাছেরা। পরের প্রশ্ন লিখবে দাস রূপ ধরি। দাস রূপ ধরি। ইনভার্টেড ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে আলোচ্য কবিতায় কারা দাস রূপ ধরেছে। আলোচ্য কবিতায় কারা দাস রূপ ধরেছে। অপশান নেবে ক ফুল হাইফেন কুল, ফুল কুল, খ গিরিশ সিংহ, গ তরুদল, ত রহস্য তরুদল, ঘ অরণ্য হাইফেন কানন, অরণ্য কানন। উত্তর হবে গ তরুদল। পরের প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কিঙ্করী শব্দটি ক হস্যই উং ঐকয় রয় দীর্ঘই, কিঙ্করী শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কিঙ্করী শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপশান নেবে ক চুড়ি, চ হস্যৌ ডয়স্য হস্যই চুড়ি, চ হস্যৌ ডয়স্য হস্যই চুড়ি, খ কন্যা, গ দাসী দ আকার দন্তেশ্ব দীর্ঘই দাসী, ঘ কপট কপট কপট। উত্তর হবে গ দাসী। চলে এসো পরের প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় তরুদল কিভাবে অমৃত ফল যোগায়? তরুদল কিভাবে অমৃত ফল যোগায়? জিজ্ঞাসা দাও। অপশান নেবে পরম যত্নে, খ পরম আদরে, গ পরম স্নেহে, ঘ পরম মমতায়। উত্তর নেবে ক পরম আদরে। পরের প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় উল্লিখিত উল্লিখিত বিমলা শব্দের অর্থ কি? ব হস্যই ম ল আকার। বিমলা শব্দের অর্থ কি? অপশান নেবে ক মলিন, খ ভেজাল, গ অবিশুদ্ধ, ঘ পরিচ্ছন্ন। উত্তর হবে ঘ পরিচ্ছন্ন। পরের প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে? অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে? অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে? অপশান নেবে ক প্রাণদানকারী ফল, খ বিদ্যাসাগরের অকৃপণ দান,
বিদ্যাসাগরের অকৃপণ দান, গ সুস্বাদু খাদ্য, ঘ বিস্বাদ খাদ্য। বিস্বাদ, বহস্যই দন্তের সর্বয়াকার দ, বিস্বাদ খাদ্য। উত্তর হবে বিদ্যাসাগরের অকৃপণ দান, বিদ্যাসাগরের অকৃপণ দান। চলে এসো পরের প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় শীতল শ্বাসে তালবেশ্বয় দীর্ঘই তল, শীতল শ্বাসে তালবেশ্বয় আকার দন্তেস্ব দীর্ঘই, শ্বাসে শব্দের অর্থ কি? শীতল শ্বাসী শব্দের অর্থ কি? ক দাগে লিখবে অপশান শীতল জল, খ দাগে লিখবে শীতল ঘ্রাণ, গ দাগে লিখবে শীতল বাতাস, ঘ দাগে লেখো শীতল পাটি। উত্তর হবে গ শীতল বাতাস। চলে এসো পরের প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমা রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কিসের দ্বারা ক্লান্তি দূরীভূত হয়? কিসের দ্বারা ক্লান্তি দূরীভূত হয়? অপশন হবে ক ফুলের সুগন্ধে, খ সুশান্ত নিদ্রায়, গ অম্লান কিরণে, ঘ অমৃত ফল ভক্ষণে, অমৃত ফল ভক্ষণে। উত্তর হবে সুশান্ত নিদ্রায়। চলে এসো পরের প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কারা পরিমলে 10 দিশ ভরিয়ে তোলে, 10 দিশ ভরিয়ে তোলে, দ তালবেশ্ব দ হর্ষই তালবস্য, 10 দিশ ভরিয়ে তোলে। অপশান নেবে ক তরুদল, খ ফুলকুল, গ অমৃত ফল, ঘ নদীর জল। উত্তর হবে ফুলকুল, ফুলকুল। চলে এসো পরের প্রশ্নে। লেখো বিমলা কিঙ্করী বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? বিমলা কিঙ্করী বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনভার্টেড কমা রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিমলা কিঙ্করী বলতে কি বোঝানো হয়েছে? বিমলা কিঙ্করী বলতে ক হর্ষই উঙ্গৈকয় রয় দীর্ঘই, বিমলা কিঙ্করী বলতে কি বোঝানো হয়েছে? অপশান নেবে ক অনুগত দাসী, অনুগত দাসী, খ বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা, বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা, গ পবিত্র জলের ধারা, ঘ সুদীর্ঘ লতাগুল্ম, সুদীর্ঘ লতাগুল্ম। উত্তর হবে খ বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা, বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা। চলে এসো পরের প্রশ্নে। লেখো মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী, মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশান নেবে 1862 খ্রিস্টাব্দ, 1864 খ্রিস্টাব্দ, খ দাগে, গ দাগে লিখবে 1866 খ্রিস্টাব্দ, ঘ দাগে লিখবে 1868 খ্রিস্টাব্দ। উত্তর হবে গ 1866 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন লিখবে মধুসূদন কোন নগরীতে বসে, মধুসূদন
কোন নগরীতে বসে তাঁর সনেটগুলি লিখেছিলেন? অপশন নেবে ক, ফ্রান্সের ভার্সাই ভ আকার দন্তেশ্বয় রেফ আকার হর্ষই ভার্সাই নগরীতে বসে, খ কলকাতায় বসে, গ ঢাকায় বসে, ঘ মাদ্রাসে বসে। সঠিক উত্তর হবে ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, চতুর্দশপদী কবিতাবলী চ ত হস্য দয় দয় রেপ তারবস্য প দয় দীর্ঘই। চতুর্দশপদী কবিতাবলী ইনভার্টেড কমার মধ্যে রাখবে, হাইফেন দিয়ে চতুর্দশপদী কবিতাবলীতে মোট কটি কবিতা রয়েছে? অপশন নেবে ক 101টি, খ 102টি, গ 103টি, ঘ 104টি। সঠিক উত্তর হবে খ 102টি। পরের প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় ইনভার্টেড কমাতে লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় সেই জানে মনে ইনভার্টেড কমা ক্লোজ করো বলতে কার জানার কথা বলা হয়েছে? অপশন নেবে ক মাইকেল মধুসূদন দত্ত, খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ তরুদল, ঘ হেমাদ্রি। উত্তর হবে ক মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় অম্লান শব্দের অর্থ কি? অকার মৈলয় আকার দন্তান্ন। অম্লান শব্দের অর্থ কি? লিখবে অপশন নেবে ক মলিন, খ মানহীন, গ অমলিন, ঘ সম্মানীয়। উত্তর হবে গ অমলিন। পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে লিখবে কি সেবা তার সে সুখ সদনে? কি সেবা তার সে সুখ সদনে? কি সেবা তার সে সুখ সদনে? ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোন সুখ সদনের কথা বলা হয়েছে? অপশন নেবে ক ভারত ভূমিতে আশ্রয়ের কথা, খ গঙ্গাবক্ষে আশ্রয় লাভের কথা, গ সুবিশাল হিমালয়ের স্বর্ণ চরণে আশ্রয়ের কথা, ঘ মহিরুহের ছায়াতলে আশ্রয়ের কথা। উত্তর লিখবে গ সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা। পরের প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কিরণ শব্দটির অর্থ কি? কিরণটা ইনভার্টেড কমাতে রাখবে, ক হর্ষই র মধ্যাহ্ন। কিরণ শব্দটির অর্থ কি? অপশন নেবে ক সূর্য, খ চন্দ্র, গ আলোকরশ্মি, ঘ তুষার। উত্তর হবে গ আলোকরশ্মি। চলে এসো পরের প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমা রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় দানে বাড়ি ব আকার র হর্ষই বাড়ি ইনভার্টেড কমা ক্লোজ করো কে বাড়ি দান করে? অপশন নেবে ক সরোবর, খ
সমুদ্র, গ মেঘ, ঘ নদী। উত্তর হবে ঘ নদী। আজকের এই পর্যন্ত থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যারা নতুন এসছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন কমেন্ট সেকশনে জানাবে, আর পারলে বন্ধুর সঙ্গে শেয়ার করো। ভালো থেকো, বাই বাই।